5 মিনিট হয়েছে, আর অ্যাড আপ করবো না, যা হয়েছে হয়েছে। আমরা জাস্ট টেন্সার প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করে টেন্সারের ট্রান্সফরমেশন পার্টিকুলার কম্পোনেন্টগুলোকে বার করার প্রসেসটা আমরা দেখেছি। যদি গিভেন দুটো আমার আরবিট্রারি বেসিস ভেক্টর থাকে, তো এবার যেটা দেখবো যে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফরমেশনটা কিভাবে হয়। ফর ট্রান্সফরমেশন let EI and UI be two arbitrary bases in En, so that any x কে লেখা যাবে xi ei, এখানে i এর উপর সাম রয়েছে, আর x tilde i ui। Let ei is equal to eji uj, তার মানে রিলেশন বিটুইন দুটো বেসিস, রিলেশন বিটুইন টু বেসিস। একটু আগেরটা দেখাবেন। এটা তো জানো তোমরা, দুটো বেসিসের ট্রান্সফরমেশন কিভাবে রিলেটেড, আগের সেমই দেখেছো। এটাকে আমি ইউজ করলাম যে ইআইটা হচ্ছে গিয়ে ইউআই এর সাথে বা সেই ইউজ এর সাথে বা ইউ আর ই এইভাবে আমার রিলেটেড হয়ে রয়েছে। তাহলে আমি এক্স কে লিখতে পারি আপার এক্স আই, আর এইখানে যে ইউআই ছিল তার বদলে আমি এ জে আই ইউজে হিসেবেও এই জিনিসটাকে লিখতে পারি। কোথায় কাজে লাগবে? সেক্ষেত্রে আমি যদি এবার কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কোনটার সাথে না এইটার সাথে এইটা, এটা আয়ের জায়গায় যদি আমার জে হতো একই হতো, এক্স আই ইউআই মানে এক্স জে ইউজে, কারণ সাম হয়ে যাচ্ছে আমার আপার লোয়ার লিমিটে, তাহলে এনি এক্স জে কে আমার ভায়া ট্রান্সফরমেশন দিস ইজ নোন টু ইউ এইভাবে লেখা সম্ভব। তার মানে আমার ভেক্টর কম্পোনেন্ট গুলোকে আমি সিম্পল এইভাবে ট্রান্সফরমেশন ফলো করতে পারি। সিমিলারলি ফর র্যাঙ্ক টু টেন্সার একই জিনিস যদি আমি এগোনোর চেষ্টা করি, আমি টেন্সারকে টিল্ডা হিসেবে লিখছিলাম, তো টেন্সারটাকে আমার এইভাবে লেখা সম্ভব আগের বার যেভাবে লিখেছিলাম, যে এই যে এ আই জে ইআই আর এফ জে টার্মে যে লেখা ছিল আমার, তো আমি সেম টেন্সার কম্পোনেন্ট গুলোকে এখানে লিখতে পারি ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে
is equal to তো আচ্ছা, আমার টেন্সারটাকে আগে একটু ডিফাইন করে নিতে হবে। কিছুই না, ওকে। Let us define E is equal to Aij এটা আমি একটা স্পেশাল কম্পোনেন্ট টাইপ অফ নিচ্ছি, যেখানে আমার টেন্সার প্রোডাক্টটা হচ্ছে ইআই এর সাথে ই যে এনি কম্পোনেন্টের হিসেবে। আমি আরবিট্রারি যে কোনো কিছু হতে পারে, এনি ইআই এফআই এর কম্পোনেন্ট হিসেবে থাকতে পারে, বা আমার ইআই এর সাথে ক্রস হিসেবে থাকতে পারে। অ্যাকর্ডিংলি আমার জাস্ট কম্পোনেন্ট গুলো জাস্ট বদল হবে। ভায়া ডেফিনেশন আমার ইকুইভ্যালেন্টলি জিনিসটা এইভাবে পসিবল। সেটাকে আমি বার আইজে হিসেবে নিলাম, which is UI tensor product of UJ। তার মানে আমি দুটো আরবিট্রারি বেসিস নিয়েছি। এবার কম্পোনেন্ট গুলোকে আমি এইভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আমার আরবিট্রারি ক্রস কম্পোনেন্টে এদের সাথে এর ক্রস কম্পোনেন্ট হিসেবেও আমার একটা টেন্সার কম্পোনেন্ট তৈরি করা যেত, কিন্তু আমি সেই আরবিট্রারিটাকে নিইনি। আমার জাস্ট ডেফিনেশনের সুবিধার জন্য আমি রাদার এইভাবে এবার ডেফিনেশনটাকে করলাম, যে একটা হলো গিয়ে আমার ইআই কম্পোনেন্ট, ইআই বেসিসের ক্ষেত্রে ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে দিয়ে কম্পোনেন্ট, এর একটা হলো আমার ইউআই বেসিসের ক্ষেত্রে ইউআই টেন্সার প্রোডাক্ট অফ ইউজে দিয়ে কম্পোনেন্ট। এনি টু আরবিট্রারি বেসের টেন্সার প্রোডাক্ট দিয়েও কিন্তু আমি কম্পোনেন্ট নিয়ে আসতে পারি, যেটা আমি আগের ক্লাসে বা জেনেরিক ভাবে শো করেছিলাম। আমার অল টাইপ অফ টেন্সার প্রোডাক্ট ইজ পসিবল। তাহলে আমি এবার কি করতে পারি, নেসেসারিলি এনি এ টিলডাকে যদি আমি এইভাবে শুরু করি, অতএব ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে, আমি এবার ইআই ইজের জায়গায় জাস্ট আমি ইউআই ইউজে গুলোকে নিয়ে আসবো। ধরো একটা নিলাম এ কে আই ইউকে, আর তার সাথে হলো টেন্সার প্রোডাক্ট অফ এ এল জে, এটা হচ্ছে আমার ইউজে। দিস শুড বি এ আই জে ই। ওটা ইউএল হবে, হ্যাঁ, ইউএল হবে। ও সরি, ইউএল হবে। এ কে আই এল জে ইউকে টেন্সার প্রোডাক্ট অফ ইউএল। তাহলে আমার গল্পটা হলো কি, আমি যদি টেন্সার প্রোডাক্টের টেন্সারের ট্রান্সফরমেশন একটা বেসিস থেকে আর একটা বেসিসে নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো হলো আমার টেন্সার বেস। দিস ইজ টেন্সার বেস। কারণটা কি, আমাদের ডেফিনেশন ওয়াইজ এই ক্রস প্রোডাক্ট গুলো একটা নতুন বেস তৈরি করে ফর র্যাঙ্ক 2 টেন্সার। যদি এরা ইন্ডিভিজুয়াল বেসিস গুলো আমার ভেক্টরের বেস তৈরি করে, তাহলে এদের টেন্সার প্রোডাক্টটা হবে গিয়ে বেসিক্যালি আমার টেন্সার কম্পোনেন্ট গুলোর করসপন্ডিং টেন্সার বেস। তাহলে আমি যদি আমার বেসটাকে জাস্ট ফলো করতে পারি, যদি আমি অলওয়েজ আমার এই বেসগুলোকে নোট করে রাখতে পারি ঠিকঠাক, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ট্রান্সফরমেশন
আচ্ছা, এটাকে আমার ফার্দার ভদ্রভাবে লিখতে হবে এর একটা স্টেপে। এটাকে আমি লিখি this should be as well as equivalent to any a bar scale ui cross না সরি uk cross ul। কেন কোনটা না এই ডেফিনেশনটা ওয়াইজ এ সমান এই বেসিসে যদি aij হয় তাহলে করসপন্ডিং নতুন বেসিসে যদি আমার বারের টার্মে লিখি তাহলে সেম জিনিস আমি আইজের জায়গায় জাস্ট কে আর এল হিসেবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করলাম। এটা যেমন এইটার সমান তেমন এইটার সমান। এবার তাহলে আমার যদি এই টেন্সার বেস দুটোকে আমি খেয়াল করি, টেন্সার বেস, তাহলে আমি কম্পোনেন্ট টু কম্পোনেন্টকে কম্পেয়ার করতে পারি। গোটা জিনিসটা আমার ইমপ্লাই করছে এ কে আই এল জে এ আই জে। আমরা যে জিনিসটাকে ইউটিলাইজ করেছিলাম আগের সেমে, সেটা হচ্ছে আমরা স্ট্রেট ফরওয়ার্ড এই যে পার্টিকুলার যে দুটো বেসের মধ্যে এরা যেভাবে ট্রান্সফরমেশন মেট্রিকটা আমার রিলেটেড ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ডাইরেক্ট এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বা ট্রান্সফরমেশনের এলিমেন্ট গুলোকে আমরা প্রোডাক্ট করে নতুন বেসিসে, মানে আমার বেস চেঞ্জ করলে কম্পোনেন্ট গুলো কিভাবে বদলায় র্যাঙ্ক টু টেন্সারের, সেটাকে আমরা বেসিক্যালি ডিফাইন করেছিলাম এইরকম টার্মে। তার মানে আমার এফেক্টিভলি টেন্সার প্রোডাক্ট যে জিনিসটা, মানে বেসিক্যালি এই যে বেস টু বেস কম্প্যারিজন, একটা বেসিস থেকে আর একটা বেসিসে যাওয়ার কম্প্যারিজন, সেখানে আমার টেন্সারের বেসিসটা জাস্ট উজ্জ ছিল। আমরা এক্সপ্লিসিটলি ডিফাইন করিনি যে কোন পার্টিকুলার বেসিসে এই কম্পোনেন্টটা ডিফাইন বা এ আই যে কম্পোনেন্টটা কোন পার্টিকুলার বেসিসে ডিফাইন। সেই কারণে আমরা দুটো ভেক্টরের প্রোডাক্টকে অনায়াসে টেন্সার লিখে বেরিয়ে গেছি যখন আমার কন্ট্রাকশন হচ্ছে না। তার মানে কি, করসপন্ডিং ওর বেসের যে টেন্সার প্রোডাক্ট গুলো দিয়ে নতুন বেস তৈরি হচ্ছে, সেটাকে আমরা এক্সপ্লিসিটলি ইউজ করিনি। যেহেতু মেজর কেসে আমার ট্রান্সফর্ম কম্পোনেন্টটা লাগে, সেই কারণে মেজর কেসে আমার এদের ফর্মটা কি, এই যে ক্রস প্রোডাক্টটার যে কি ফর্ম, সেই ফর্মটা আমার জানার দরকার পড়ে না। সেই কারণে আমরা জেনারেলি যখন দুটো ভেক্টরকে গুণ করে টেন্সার তৈরি করছি, জাস্ট ট্রান্সফরমেশন লটা যতক্ষণ আমি বেস টু বেসের প্রপারলি জানি, সেখান থেকে আমরা নতুন এলিমেন্ট গুলো কি হবে বা এলিমেন্টটা কিভাবে একটা বেস থেকে আর একটা বেসে ট্রান্সফর্ম করবে, সেটা আমরা এক্সপ্লিসিটলি ধরে নিতে পারি। কারণ আমাদের কাছে ইনফ্যাক্ট নতুন এলিমেন্টটা হচ্ছে কিছুই না, গিভেন আমার অলরেডি এআই যে দেওয়াই থাকবে, কাজে এআই এর ফর্মটা কি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ না, রেদার অন্য বেসিসে গিয়ে এ প্রাইম আই জে বা এ প্রাইম কে এলটা আমার কিরকম ভায়া ট্রান্সফরমেশন, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মোদ্দা কথা হলে এই কারণে আমরা এক্সপ্লিসিটলি টেন্সার প্রোডাক্ট অনেক জায়গায় ইউটিলাইজ করি না, রেদার অ্যাভয়েড করে যাই, শুধু কম্পোনেন্ট গুলোকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এক্সপ্লিসিটলি কম্পোনেন্ট গুলোর বেস কিভাবে ফর্ম হচ্ছে সেটা আমার কাছে ভাবার প্রয়োজন না। তাহলে এবার আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। খুব সিম্পল ব্যাপার, রোটেশন, কিন্তু সেখানে টেন্সার প্রোডাক্ট কিভাবে ঢুকে বসে আছে। এরপর এগেন আমরা স্ট্রেস টেন্সারটা পড়বো, সেখানেও একটু দেখব যে কিভাবে আমার টেন্সার প্রোডাক্টটা ঢুকে বসে আছে। কিন্তু মেজর জায়গায় আমরা যখন টেন্সার কম্পোনেন্ট হিসেবে লিখবো, এক্সপ্লিসিটলি টেন্সার প্রোডাক্টের বেসটাকে আমাদের ইউজ করার প্রয়োজন পড়বে না, আমাদের ট্রান্সফরমেশন লটা সুইটেবলি জানলেই চলবে। আর জাস্ট কম্পোনেন্ট টু কম্পোনেন্ট আমার প্রোডাক্ট করছি ন্যাচারালি, তার মানে নতুন দুটো ভেক্টরের প্রোডাক্ট যখন টেন্সার দিচ্ছে, জাস্ট সিম্পল দুটো কম্পোনেন্টের প্রোডাক্টটাই। বাবা এক মিনিট,
আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে। এক মিনিট দাঁড়াও, এটা যাচ্ছে না কেন? একটা লেখা আসছে না, সুইচ বিটুইন অ্যাপস। স্যার কিছুই তো আসছে না। স্যার পেনটা সিলেক্ট করুন, আপনার অন্য কিছু সিলেক্ট হয়ে আছে। কি হয়েছে? আপনার অন্য কিছু সিলেক্ট হয়ে আছে, পেনটা সিলেক্ট করুন। স্ট্রাইক আসছে এখানে। কিছু লেখাই দেখতে পাচ্ছ না? হ্যাঁ এইবার ঠিক আছে, এবার আসছে। লেখা আসছে, কিন্তু এখানে একটা লেখা আসছে কি সুইচ বিটুইন অ্যাপ নামে। না না, ওটা আসছে না স্যার। যা, তাহলে আমি একমাত্র এই জিনিসটা দেখছি। তাহলে আমি বাঁ স্যার এখানে সাইডে মানে এলোমেলো লাইন আছে। কি বলছো? স্যার মানে কয়টা দাগ কাটা আছে দেখলাম, মানে যেটা করলেন ওটা। আমার নামটা লিখছি, এটা দেখতে পাচ্ছ যে লেখা আসছে? হ্যাঁ এবার আসছে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, চলো তাই ভাবি হোক। কোথা থেকে জিনিসটা এলো? ধরো আমি রোটেশনকে ডিফাইন করলাম। ডিফাইন রোটেশন অ্যাজ a linear transformation বা linear mapping such that নতুন এ হচ্ছে আমার আর এ আচ্ছা, এটাও ভেক্টর, যখন এখানে টিল্ডা মেরে লাভ নেই, আমি রাদার এ স্টার বললাম। তার মানেটা কি না, আমি এখানে বোঝাতে চাইছি যে আমার এই যে ভেক্টরটা রয়েছে তার উপর রোটেশনটা অ্যাড করলে আমার নতুন ভেক্টর এ স্টার তৈরি করছে। and this is a linear map। তাহলে লিনিয়ার ম্যাপ হলে আমার লিনিয়ারিটি যা যা কন্ডিশন সেগুলো স্যাটিসফাই হবে। তোমরা জানো যে রোটেশন লিনিয়ারিটির কন্ডিশন স্যাটিসফাই করে। ফর ইনস্ট্যান্ট থিটা অ্যাঙ্গেলে রোটেশন আর ধরো সাম কে ইনটু থিটা অ্যাঙ্গেলে রোটেশন যদি দাও, তাহলে সেটা আমার কে ইনটু আর থিটা রোটেশন ম্যাট্রিক্সটা করসপন্ডিংলি চলে আসবে। বা দুটো রোটেশনকে যদি আমি কম্বাইন করি, সে আর এ প্লাস বি, কেন লিনিয়ার না, যেখানে আর এই জিনিসটা আমার ডিফাইন করছে যে রোটেশন অপারেশনটা, সাচ দ্যাট আমার আর আলফা এ, ধরো এটাকে আমি এ বললাম, সমান আলফা আর এ আর অফ এ প্লাস বি মাস্ট বি আর এ প্লাস আর বি। মানে একবারে টোটাল 60 ডিগ্রি রোটেশন হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 30 প্লাস 30, মানে এইরকম ব্যাপার। এই রোটেশন যে অপারেটরটা আমার রয়েছে বা ট্রান্সফরমেশনটা, সেটা আমার লিনিয়ার প্রিটি এফেক্টিভলি মেনটেন করে চলে, সেই কারণে জিনিসটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলি। এখানে আমার কাছে সেটা জরুরি নয়।
তো আমার কাছে যেটা জরুরি সেটা হচ্ছে কি আর টেন্সারটাকে বার করার। আমার যদি এইটা ভেক্টর হয় এটা ভেক্টর হয় তাহলে আমি ক্লেম করছি রোটেশন act as a tensor. We will show rotation R act as a tensor. এই আরটার সাথে ট্রান্সফরমেশনের আর আলফা এ আর এটাকে গুলিয়ে ফেলো না। তার মানে এটা কি এসেনশিয়ালি যদি আমার দুটো যদি ইউক্লিডিয়ান্স, হ্যাঁ কিন্তু জিনিসটা আমার লিনিয়ার অপারেশন আনডাউটেডলি, যেভাবে আমরা টেন্সারকে ডিফাইন করে এসেছি y সমান x হিসেবে, সেই জিনিসটা এখনো আমার বজায় আছে। যে আমরা একদম ইনিশিয়াল ডেফিনেশনে টেন্সারকে লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে যেভাবে ডিফাইন করেছি সেটা এখনো আমার প্রযোজ্য, যে a স্টার ইজ ইকুয়াল টু আর এ। সিম্পল, এইটা আমার ভেক্টর, এটা ভেক্টর, সেই কারণে আমার এটাকে বাই ডেফিনেশন আমি টেন্সার বলছি। ইনফ্যাক্ট দুটো যদি ভেক্টর হয় তাহলে এই জিনিসটা আইদার একটা কনস্ট্যান্ট হতে পারে আর টেন্সার হতে পারে, ন্যাচারালি বুঝতেই পারছো, আর কিছু হওয়ার চান্স নেই। তো আমরা এখানে দেখাবো যে রোটেশনটা হচ্ছে গিয়ে একটা টেন্সার। ধরো আমার রোটেশনটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমার সেন্টার ও, এই বরাবর আমার ই রয়েছে, ধরো এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর ই। ধরো এইটা হলো গিয়ে আমার গিভেন ভেক্টর এ, আর এইটা হলো আমার ভেক্টর সে এক্স স্টার, এইটা হলো আমার এ স্টার ভেক্টর। তার মানে কি না, এই ই হ্যাটটা যে অ্যাক্সিসকে আমার ডিফাইন করছে তার অ্যাবাউটে এ ভেক্টরটাকে আমি রোটেট করে এইখানে নিয়ে এসেছি। দ্যাট মিনস আমার একটা রোটেশন হয়েছে। কতটা রোটেশন হয়েছে? সাপোজ ধরো অ্যাঙ্গেলটা হলো গিয়ে ওমেগা, তার মানে ওমেগা অ্যামাউন্ট অফ রোটেশন কে দাঁড়িয়েছে। আমার মোদ্দা কথা হচ্ছে এ স্টারটাকে সাম রোটেশন অপারেটর তার সাথে যেটা এর উপর অ্যাক্ট করছে এইভাবে আমাকে শো করতে হবে। কিভাবে আমি কাজটা করতে পারি? ফার্স্ট অফ অল ধরো আমার এখানে দেখাতে গন্ডগোল হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার, আচ্ছা না এই জিনিসটাকে দরকার নেই, ইরেজার ইরেজ। ধরো এটা হলো গিয়ে আমার অ্যাজ সাচ এক্স অ্যাক্সিস, মানে যে বরাবর এর ডিসটেন্স আছে, আর ধরো এই জিনিসটা হলো গিয়ে আমার ওয়াই অ্যাক্সিস। আমি একটা অ্যাক্সিস স্যার ডিফাইন করলাম। হ্যাঁ হ্যালো। স্যার বলছি ইউনিট ভেক্টর যেটা নিয়েছেন ওইটা হচ্ছে মানে প্লেনটাকে রিপ্রেজেন্ট করছে তাই তো, মানে যে প্লেনে রোটেট করছে। হ্যাঁ, যে প্লেনটাকে মানে এই যে আমি ডিস্কটাকে এঁকেছি, হুম হুম, ওইটার ইউনিট হ্যাঁ ভেক্টর। এইটার নর্মাল, তার মানে আচ্ছা। ডিস্কটার সারফেসকে হুম যদি মনে হুম করো হুম। করছি, বেসিক্যালি ডিস্কটার নর্মাল হিসেবে এই ভেক্টরটা আছে। রোটেশনটা হচ্ছে এই ভেক্টরটারই অ্যাবাউটে, মানে যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট হচ্ছে তার ইউনিট ভেক্টর হচ্ছে এটা। বেসিক্যালি এটা হচ্ছে তার মানে ইউনিট ভেক্টর টু অ্যাক্সিস অফ রোটেশন। কিন্তু আমার সিমিলারলি এটা এই সারফেসটারও নর্মাল বলে সারফেসেরও নর্মাল ভেক্টর হচ্ছে গিয়ে সেম, একইটা কি আমি ভাবতে পারি।
যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এর একটা নতুন ভেক্টর ডিফাইন করলাম, যেটা হলো এটাকে আমি বললাম এ প্রাইম। কি না, আমার এই অরিজিনটা যদি হয় এটা ও বা একটা পয়েন্ট পি রেদার, তাহলে পি থেকে যদি এইটা হয় আমার গিভেন ভেক্টর, রোটেশনের পর যদি এখন এইটা হয় ভেক্টর, এটা হচ্ছে পি থেকে এই যে অরিজিন ও আছে এই অবধি একটা ভেক্টরকে লাইন টেনে আমি একটা ভেক্টরকে ডিফাইন করেছি। তার মানে এই ভেক্টরটা এসেনশিয়ালি আমার কি না, এই ভেক্টরটা হচ্ছে অ্যাক্সিসের যে ভেক্টরটা, সামহাউ আমি বা রেদার বেটার সে অ্যাক্সিস বরাবর এর একটা কম্পোনেন্ট আমি ভাবার চেষ্টা করছি। সিম্পল অ্যালজেব্রাটা দেখলে বুঝতে পারবে যে E prime স্যার vector is such, হ্যাঁ বলো। স্যার বলছি এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে ইনিশিয়াল বেসিস ভেক্টর, তাই তো? মানে যখন এটা যেই আমি এখন কোনো বেসিসে বেসিস রয়েছে। হিসেবে ভাবছি না, এটাকে ইনিশিয়াল বেসিস ভাবার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আচ্ছা ডিকম্পোজ করবো এই দুটো জায়গায়, মানে ভাবতে পারো অসুবিধা নেই। ইনডিড এটাকে, কিন্তু কথা হচ্ছে কি এটা একটা বেসিস, এক্স এন্ড ওয়াই একটা বেসিস, ইনডিড এই বেসিসেই আমি এদেরকে ডিকম্পোজিশন করব। কিন্তু আমার মোদ্দা কথা হচ্ছে এই ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট গুলো দেখা। হ্যাঁ ঠিক আছে, তুমি ভাবতে পারো আসলে সমস্তটা তো আমি দেখবো না, কিছুটা দেখবো, মানে এর যে প্রেফার্ড বেসিস এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু এক্স আর ওয়াই বেসিসেই আমি গোটা জিনিসটাকে ডিকম্পোজ করব, রোটেটেড ভেক্টর বা অরিজিনাল ভেক্টর এইগুলোকে। সেই যুক্তিতে এক প্রকার ভাবতে পারো, অসুবিধা নেই। এ প্রাইম ভেক্টর ইজ সাচ দ্যাট এ প্রাইম প্লাস এক্স ইজ ইকুয়াল টু এ। তার মানে বুঝতেই পারছো যে এই ভেক্টরটা আমার এই বরাবর আছে, এই ভেক্টরটা আমার আছে এক্সটা এইভাবে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমি এসেনশিয়ালি এ কে এ প্রাইম আর এক্স এই দুটোর পার্টে ডিকম্পোজ করে নিতে পারি। এই এ প্রাইম ভেক্টরটা টানার উদ্দেশ্য হচ্ছে এইটা। এইবার দেখো আমি যদি নতুন ভেক্টর যেটা আমি এ স্টার পেয়েছি সেইটাকে এবার আমি ভাবার চেষ্টা করব, আমার এ স্টারটা কি হবে না, এ স্টারটা হবে গিয়ে এইটা প্লাস এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা প্লাস এই যে পার্টিকুলার ও থেকে এ স্টার অব্দি পয়েন্টে এসে মিশেছে সেই ভেক্টরটা। তাহলে নাও এ স্টার শুড বি এ প্রাইম প্লাস এই ভেক্টরটাকে আমি এক্স আর ওয়াই এর কম্পোনেন্টে কিভাবে লিখতে পারি, যদি এক্স এন্ড ওয়াই 90 ডিগ্রি হয় সেটা হবে গিয়ে আমার এক্স অ্যাঙ্গেলটা আমি জানি ওমেগা অ্যামাউন্ট অফ ঘুরেছে কস ওমেগা প্লাস ওয়াই সাইন ওমেগা, যেখানে এই পার্টিকুলার পোর্শনটা হলো গিয়ে এই যে ভেক্টরটা, জানো তোমরা যে ডিকম্পোজ করলে কিভাবে হয় যে দুটো ভেক্টরকে, তাহলে করসপন্ডিংলি এক্স আর ওয়াই ভেক্টরটাকে আমি যদি দিয়ে এই পার্টিকুলার ভেক্টরটাকে তৈরি করতে পারি, এ প্রাইম কে লেখা কিভাবে সম্ভব না এ মাইনাস এক্স হিসেবে, দিস শুড বি তাহলে এক মিনিট, এ স্টার কে তো আমি আচ্ছা না রেদার এ প্রাইমে লিখে এক্স কে এ মাইনাস এ স্টার হিসেবে লিখব, ঠিক আছে। এক্স কে লেখা সম্ভব এ মাইনাস এত
স্যার ওইটা cos কি ইউনিট ধরেছেন স্যার? কি? ওই জিরো থেকে এ ভেক্টর স্টার যেটা ওই পয়েন্টটা পর্যন্ত যেটা আছে ওটা কি ইউনিট লেন্থ ধরেছেন? কেন ইউনিট লেন্থের গল্প কারণ কোথা এখানে থেকে আসছে? কারণ এখানে এক্স ভেক্টর কস ওমেগা লিখে দিয়েছেন তো। হ্যাঁ মানে ইউনিট ভেক্টর না হলে তো ওটা তো হবে এখানে না। তো ওর লেন্থটাই নেই তো, এটা তো একটা কি বলবো ইউনিট ভেক্টর হচ্ছে এক্স ভেক্টর বা কোনো একটা সামথিং, না ওয়াইটা তো আচ্ছা, হচ্ছে ইউনিট। তোমাদের বক্তব্যটা হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি আর কস থিটা আর রোটেটিং সাইন ভেক্টরটা থিটা লেন্থটা 1 বলে দিচ্ছে মানে যে কেউ একজন আর বলো। আর স্যার কস থিটা বলছি, আর সাইন থিটা যেরকম হয়, হ্যাঁ মানে ওই যে যেটা সেই আপনি আরটা কোথায় আছে? হ্যাঁ আচ্ছা আমি- ওইটা আর cos ওমেগা x হ্যাট হবে হয়তো মানে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি বলার চেষ্টা করছো। আমার তাহলে মানে এই ভেক্টর দুটোকে সেইভাবে নোট করতে হবে অ্যাজ সাচ, তাই তো? মানে স্যার এক্স কস ওমেগা আই ভেক্টর প্লাস ওয়াই সাইন ওমেগা যে ভেক্টর এরকম যদি ভাবি তাহলে তো ওই এক্স আই হ্যাট আমি যেটা ভাবছি ওইটাই এক্স ভেক্টর এরকমই আপনি লিখে দিন। স্যার আমরা এক্সটা যেটা ধরেছি ওর লেন্থটা আর এই লেন্থটা তো সেম, তাহলে এক্স এর যে না না মড না, ভ্যালুটা, এই কম্পোনেন্ট আর কস থিটা, এই কম্পোনেন্ট আর সাইন থিটা সেটা আলাদা। এটা যদি আমার ইউনিট লেন্থ আর হয়, কিন্তু এই কম্পোনেন্টটা তো আমার এক্স আর এটা ওয়াই, কিন্তু আমরা সেটা হ্যাঁ ওইটা স্যার বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে যেটা হচ্ছে মানে মানে যেটা শেষের যেটা করলেন সেইখানে আমার ওই ভেক্টরটা ওটা তো এক্স এর মডিউলাসের ইকুয়াল তো নাকি? সার্কেলের রেডিয়াস তো ইকুয়াল হবে। এই ভেক্টরটা হ্যাঁ স্যার মানে যেটা এ স্টারের পয়েন্টে যে ভেক্টরটা আমরা জিরো থেকে এ স্টারের এন্ড পয়েন্টে আমরা যে ভেক্টরটা টেনেছি, হ্যাঁ ওই ভেক্টরটার এটা মডিউলাসটা তো এটা তো মডুলাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট মানে আর স্কোয়ার। তাহলে স্যার ওটা তো তাহলে আর দিয়ে লেখা উচিত ছিল না, মানে আর কস ওমেগা আর সাইন ওমেগা। স্যার না মানে না, স্যার সব থেকে ভালো হতো ওইগুলোকে ইউনিট ভেক্টর দিয়ে লিখলে, মানে এক্স আর ওয়াইটাকে যদি ইউনিট ভেক্টর হিসেবে ট্রিট করা হতো তাহলে তো বেশ ভালো হতো। হ্যাঁ আমি ইউনিট ভেক্টরের টার্মেও নিতে পারি, কিন্তু আমি ইউনিট ভেক্টরের টার্মে আনতে চাইছি না। কিন্তু আমার কথা বলো, আরবিট্রারি ভেক্টর যদি এটা হয়, এদিকে এক্স আর এদিকে ওয়াই। স্যার হ্যাঁ স্যার বলছি ওই ও এ স্টার এটা তো এক্স এর মডুলাসের সাথে সমান হবে, কারণ এটা তো একটা সার্কেলের রেডিয়াস। এটা ওই এক্স এটা আমি স্টার সার্কেল নেসেসারিলি করিনি, এটা একটা ডিস্ক, মানে সার্কুলার ডিস্ক না হয়ে যদি এরকম চ্যাপ্টা হয় আমার অসুবিধা নেই কোনো। হতে পারে সার্কেল হলে তো খুবই ভালো, সেক্ষেত্রে আমার সমস্যা নেই। আমি আরবিট্রারি ম্যানারে গোটা জিনিসটা ভাবার চেষ্টা করছি, যেখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অনলি। কিন্তু তুমি ডিস্কটাকে যদি একদম গোল হিসেবে মনে করো, আমি সারফেসটা এই হিসেবে, তোমার বক্তব্য হচ্ছে গোটা জিনিসটাকে আমি যদি সার্কেল হিসেবে দেখতাম। হ্যাঁ সার্কেল হিসেবেও আমি দেখতে পারি, তাতে আমার সমস্যা নেই। তাহলে সেখানে যেটা হয়ে যায়, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের হিসেবেই চলছি, কিন্তু স্যার না তাহলে মানে আমার তাহলে আই ক্যাপ। এক্স, স্যার ওই এক্স ওমেগা প্লাস ওয়াই এক্স কস ওমেগা প্লাস ওয়াই সাইন ওমেগা, এইটা মানে তাহলে এইটা মানে ঠিক বুঝতে পারছি না। মানে আমরা তো কম্পোনেন্টার এতে ভেঙে লিখি, তো ওই জায়গাটা মানে ইউনিট ভেক্টর দিয়ে লিখলে আমাদের সুবিধা হতো বুঝতে। তার মানে এক্স আর ওয়াই যদি তোমার ইউনিট ভেক্টর হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে লিখলে তাহলে স্যার এক্স আমাদের এর মাথায় বুঝতে তো ভেক্টর দেওয়া আছে, তো ইউনিট ভেক্টর তো না হলেও হবে, মানে এক্স এর মাথায় তো ভেক্টর সাইন দেওয়া আছে। কিন্তু ওর ভেক্টর সাইন, কম্পোনেন্ট হিসেবে কেন তোমাদের কারোর প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা যদি আমার এক্স আই ক্যাপ আর এটা ধরো আমার ওয়াই জে ক্যাপ, আমায় সিম্পল বলো যে এইটা যদি আমার এক্স আই ক্যাপ হয় আর এটা যদি আমার ওয়াই জে ক্যাপ হয়, তাহলে এই ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো? যে এক্স আর ওয়াই মানে আই ক্যাপ এবং জে ক্যাপ দুটোর রেখেই আমরা লিখবো, রেডিয়াল ভেক্টর হিসেবে নয়। হ্যাঁ স্যার দুটো দিয়ে যদি লিখি তাহলে তো আমাকে ওই এক্স আর ওয়াই এর ওপর ওই ভেক্টরটার কম্পোনেন্ট গুলো নিতে হবে। তো হ্যাঁ এবার ওই কম্পোনেন্টটা মানে যে মডুলাসটা সেটা ইনটু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিসে যে
এই যেটা পড়বে মানে কম্পোনেন্টটা সেটা ইনটু ওয়াই জে ক্যাপ। তার মানে আমার পড়ছে এটা আর এর কম্পোনেন্ট আমার কি হচ্ছে গিয়ে, ঠিক আছে আমার কম্পোনেন্টটা তাহলে হচ্ছে গিয়ে তাহলে কত, এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কম্পোনেন্টটা আসবে কি রকম, এই ভেক্টরটা যদি আমার আর হয় তাহলে আর এটা হলো কি আমার আর কস ওমেগা আই ক্যাপ, তাহলে তুমি বলছো যে এটা আর কস ওমেগা আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা জে ক্যাপ, এইভাবে তোমাদের বলার বক্তব্য, তাই তো? হ্যাঁ স্যার। আমার সমস্যা নেই তাতে। আমার যদি ইউনিট ভেক্টর হয় তাহলে আমার জাস্ট এক্স আর ওয়াই হিসেবেই আমি বেরিয়ে যাব, কিন্তু কথা হচ্ছে কি আমার যদি এইদিকে এক্স কোনো আরবিট্রারি ভেক্টর থাকে, সেক্ষেত্রে স্যার ওটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিতে পারবো তো, যেমন এক্স ভেক্টর বাই হচ্ছে মডিউলাস অফ এক্স। ইউনিট ভেক্টরে তো আমি কনভার্ট করে নিলাম, আমার জাস্ট বক্তব্য ছিল এখানে আরবিট্রারি এক্স ভেক্টর, এটা যদি আরবিট্রারি ওয়াই হয় তাহলে এক্স ওয়াই দিয়ে যদি আমি এটাকে করতে চাই তাহলে আর এর এই কম্পোনেন্টটা আমার কি হবে, এক্স ওয়াই ও এ ড্যাশের সাথে এক্স এর ডট করতে হবে, তাহলে ওই দিকের কম্পোনেন্টটা পাবো। আর ও এ ড্যাশের সাথে ওয়াই এর ডট প্রোডাক্ট করলে ওই ওয়াই এর দিকের কম্পোনেন্টটা পাবো, মানে শুধু মানটা ওটা। হ্যাঁ, তাহলে কি আসে, ধরো আমার এখানে এক্স ই রয়েছে আর এখানে ওয়াই একটা ভেক্টর রয়েছে এক্স আই ওয়াই ক্যাপ, তাহলে আমার এই জিনিসটা আসবে কি বলো সেক্ষেত্রে? স্যার আর ডট ওয়াইটা আর হবে তো নয়, আমি এক্স আর ওয়াই টার্মে গোটা জিনিসটা লিখতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে কম্পোনেন্টটা বার করতে গেলে তো ডট প্রোডাক্ট নিতেই হবে যে ওই বেসিসটার হ্যাঁ, উপর। আরটা তাহলে কার সাথে সমান হচ্ছে? তাহলে আরটা হবে স্যার, আর এর ভেক্টরটা হবে আর ডট এক্স ক্যাপ আই ক্যাপ প্লাস আর ডট ওয়াই ক্যাপ জে ক্যাপ, মানে আর ডট ওয়াই জে ক্যাপ এইরকম তো হবে। তাহলে আমাকে আর তো ডট ওই ওয়াই ভেক্টর- যেটা আমি নিচ্ছি আর ডট ওয়াই, তাহলে তো সেই একই জিনিস এলো আই ক্যাপ আর জে ক্যাপের টার্মে গিয়ে, আর তার সাথে মড আর মড আই হিসেবে রইলো। স্যার আপনার যদি এক্স আর ওয়াই দুটো যদি আরবিট্রারি ভেক্টর হয় তাহলে আপনাকে আপনাকে আর যদি ওই যে ও থেকে এ স্টার পর্যন্ত যে ভেক্টর ওটা যদি ম্যাগনিটিউডটা যদি আর হয় তাহলে আপনাকে এখানে লিখতে হবে যে এক্স ভেক্টর বাই মড অফ এক্স ভেক্টর ইনটু আর cos ওমেগা প্লাস ওয়াই ভেক্টর বাই মড অফ ওয়াই ভেক্টর ইনটু আর আর sin ওমেগা মিলে গিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, এই এত সমস্যার বদলে আমি এটাকে ইউনিট ভেক্টরই ধরে নিই, তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার সার্কেলটা এখানে ইউনিট হিসেবে নিলেও রোটেশনে, যদিও এটা একটা আমার স্পেশাল কেস হলো, ঠিক আছে তাহলে আমি ইউনিটই ধরলাম। ইউনিট ভেক্টর হলে এই যে যোগ করছি আমি, এইখানে আমার একটা সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে জাস্ট এর সাথে একটা ইউনিট ভেক্টর আমি অ্যাড আপ করে এটা তৈরি করলাম, এখানেও তো প্রবলেম। ওই জন্য স্যার আপনি এক্স ভেক্টর বাই মড অফ এক্স ভেক্টর করে দিলে আপনার তো ইউনিট হয়ে গেল, ইউনিট ভেক্টর। হ্যাঁ, এক্স ভেক্টর বাই মড অফ এক্স ভেক্টরটা করলেই তো হয়ে যাবে। বা না হলে প্রজেকশনটাকে নিয়ে তার মড নিয়ে, মানে যেমন ভাবে আমরা প্রজেকশন বার করি কোনো একটা এক্স ভেক্টরের। ভেক্টর বাই মড এক্স করলে তো আমার ইউনিট হলো, কিন্তু এখানে আমার সেটা কিভাবে বসবে? এখানে তো জাস্ট এক্স বাই মড এক্স বসালে হবে না আমার। এই টার্মটা মডিফাইড কি হচ্ছে বলো তো? আমি যেটা লিখলাম না, আমি ফ্রেশলি করছি, চলো জিনিসটা সোজা, কিন্তু আমারও এত বেসিক লেভেলের জিনিস কিন্তু যেভাবে আমি ভাবছি সেভাবে আসছে না।
আমার এ স্টারটা হচ্ছে গিয়ে আমার এ প্রাইম যেটা ছিল এবার তার সাথে এক্স আর ওয়াই দিয়ে আমি তৈরি করব। ধরো আমার সাপোজ এক্স আর ওয়াই দুটোই আরবিট্রারি ভেক্টর, তাহলে আমায় একজন কেউ বলো যে এক্স আর ওয়াই টার্মে লিখতে গেলে এই ভেক্টর গুলো কিরকম হিসেবে আসবে। কিন্তু এইভাবে তো লেখা যেত, যদি দুদিকে আরবিট্রারি থাকে তাহলে মিডল ভেক্টরটাকে এক্স প্রাইম কস আর এই ভেক্টরটাকে যদি আমি এক্স প্রাইম সাইন হিসেবে করে অ্যাডাপ্ট করি, এটা তো করা সম্ভব। কেন প্রবলেম হচ্ছে তোমাদের এটা আমি বুঝে উঠতে পারছি না। স্যার মানে আমরা তো মানে ভেক্টর মানে বেসিস ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট যখন করি, মানে বেসিস ভেক্টর গুলো তো মডুলাসটা তো 1 ধরে নিয়ে করি, তো তাই জন্য আপনি এখানে যখন ভেক্টর দিয়ে করছেন মানে পুরো ভেক্টর দিয়ে, তো সেইখান দিয়ে মানে কম্পোনেন্ট কোনটা সেটা স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। মানে ওই ভেক্টরটা এক্স এ কতটা কম্পোনেন্ট আর ওয়াই এ কতটা কম্পোনেন্ট, মানে সেইটা বুঝতে অসুবিধা হচ্ছে। না তাহলে কি হচ্ছে, এটা হবে এক্স কস ওমেগা আই ক্যাপ প্লাস আই এক্স কস ওমেগা আই ক্যাপ প্লাস ওয়াই সাইন ওমেগা জে ক্যাপ। এটা কি হতে পারে না? হ্যাঁ এটা যদি হয় না তার স্যার, মানে তো তাহলে ওইটা তো স্যার ম্যাগনিটিউডটা নিতে হবে আমাকে। ওই যে মানে ওটা 0 থেকে এ স্টার যেটা আছে ওটা ম্যাগনিটিউডটা নিতে হবে আমাকে, এক্সট্রা তো হবে না। স্যার এক্সটা তো স্যার এক্স এর ম্যাগনিটিউড হয়ে যাচ্ছে। এবার যদি ধরে নিচে সার্কেল তাহলে সেটা আলাদা ব্যাপার যে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে তখন, কিন্তু না হলে তো মানে আচ্ছা। আমাকে এ এর কম্পোনেন্টটা নিতে হবে, প্রজেকশনটা এ স্টারে রুট ওভার এক্স আর ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওটা মনে হয়। আচ্ছা আমি বুঝতে পারছি কোথায় সমস্যা হচ্ছে। স্যার বেসিসটাকে প্রপার ভাবে ডিফাইন করে তারপর তার প্রজেকশন নিয়ে করলে জিনিসটা বেশি ভালো হবে। না বেসিসটা ধরো তোমার এক্স আর ওয়াই রয়েছে, ধরো আই ক্যাপ জে ক্যাপ, আমি তো আই ক্যাপ জে ক্যাপ দিয়েই করার চেষ্টা করছি আপাতত, ধরো সাপোজ। হ্যাঁ এবার তাহলে আমাকে ওই এই ভেক্টরটার কম্পোনেন্ট গুলো নিতে হবে, মানে যেটা এটা এটা যদি এটা আর হয় ঠিকই তো আছে। তাহলে হচ্ছে আর কস ওমেগা হচ্ছে গিয়ে ভায়া প্রজেকশন, আর এর এই বরাবর প্রজেকশন হবে আর কস ওমেগা, আর এই বরাবর হবে আর সাইন ওমেগা। তাহলে আরটাকে স্যার আই তাহলে ক্যাপ, নিচে এইগুলো নিচে তো তাহলে এ দিয়ে গুণ করতে হবে, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে প্রত্যেক কটার। হ্যাঁ সেটা দিয়ে যদি করি তাহলে কি হবে আমার, হ্যাঁ তাহলেই তো ওটা ইউনিট হবে। এইটাকে আমি যদি এই দুটো দিয়ে, তাই বলছো তো তোমরা? এটা কি এটা তাহলে তো না না স্যার, এরকম কেন না, হবে? এরকম স্যার কেন হবে? এক্স প্রজেকশনটা তো স্যার এটার এক্স এর উপরে নিচ্ছে, এখানে তো এক্সটাকে এর উপরে নেওয়ার প্রজেকশন নেওয়ার। আচ্ছা আমি তাহলে আর হিসেবেই রাখছি, যেখানে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে চলো, প্রবলেম এটি, কিন্তু কিছু করার নেই আমার। আর নিলে এটা হচ্ছে আর কস ওমেগা প্লাস আর সাইন ওমেগা জে ক্যাপ। তোমরা এইটার কথা বলছো তাই তো? হ্যাঁ স্যার। মানে আর ভেক্টর হিসেবে মানে আপনার যে একটা ভেক্টর আছে ওই যে ও থেকে এ স্টার পর্যন্ত এসেছে, ওইটার তো একটা হ্যাঁ ম্যাগনিটিউড আছে। আর হ্যাঁ আপনি যদি আর ওই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে দুটো ডিরেকশন চুজ করেছেন ওগুলো যদি ইউনিট ভেক্টর না হয় তাহলে ওদেরও তো একটা ম্যাগনিটিউড আছে। এবার আপনি ওইভাবে তো কম্পোনেন্টটা তো ভাঙতে পারবেন না, মানে ওদের তো না ম্যাগনিটিউড আমি তো বললাম আর এক্স আর ওয়াই বরাবর আমার আই আর জে হিসেবে রয়েছে। হ্যাঁ, এবার আপনি যদি এখানে আই যে ভেক্টর লিখেছেন, এবার যদি আপনি এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর রাখতে চান তাহলে ওই আইটাকে এক্স ভেক্টর বাই মড এক্স আর জেটাকে ওয়াই ভেক্টর বাই হ্যাঁ মড সে ওয়াই তো যেভাবে জানি, করে আরে লিখতে সেটা তো কথা না, কিন্তু এক্সটা তো আমার এক্স ইন্টু আই ক্যাপ হবে নাকি?
আমার মনে হয় সম্পূর্ণ অন্যদিকে ভাবছো, সেটা তো ট্রু, হ্যাঁ, হ্যাঁ, আইটা হ্যাঁ, এক্স বাই মড এক্স, এক্সটা এক্স ইন্টু আই ক্যাপই হবে। যেটা আপনি সেটা যদি তো বেসিক লেভেলের, আমি তো সেটা নিয়ে কিছু বলছি না। কথা হচ্ছে কি এইভাবে যদি আমি আরেক টার্মে গিয়ে লিখিও গোটা জিনিসটা, তাহলে এটা হলে আপনি যদি ওইটাকে মানে ওর মডুলাসটাকে যদি এক্স বলেন, তাহলে আর এক্স ইকুয়ালস টু আর কস ওমেগা। সেটা তো পরে আসবে, সেটা এখন আমি দেখছি না। আমার বক্তব্য হচ্ছে এই ভেক্টরটাকে যে আমি নিচ্ছি, শুধু ভেক্টর নোটেশনে কেন আমি এভাবে লিখতে পারবো না? আমি যখন এক্স কস ওমেগা প্লাস আই ওয়াই সাইন ওমেগা আমার ভেক্টর নোটেশনে লিখতে কেন সমস্যা হলো? 1 মিনিট। কিন্তু এটা তো হওয়ার কথা নয় ওই পার্টিকুলার ফর্মে যদি গিয়ে আমি দেখতে চাই। আমার যদি এইটা এক্স হয়, তাহলে এই যে পার্টিকুলার এটা আমি নিচ্ছি এ স্টার প্লাস দিস, আমি যদি এটাকে যোগ করি কোনো একটা দিয়ে, স্যার এইরকম ভাবে তো ভাবা যেতে পারে যে ও এ স্টার এইটাকে আমি এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরের কম্পোজিশন হিসাবে লিখবো, তাহলে ও এ ড্যাশ ভেক্টর ইজ ইকুয়ালস টু a1 এক্স ভেক্টর প্লাস b1 ওয়াই ভেক্টর। এবার a1 আর b1 এই কম্পোনেন্ট গুলো আমাকে বের করতে হবে। a1 টা হবে ওই ও এ স্টার ওই যে ভেক্টরটা ডট এক্স ভেক্টর, আর b1 টা হবে আমার ও এ স্টার ডট ওয়াই ভেক্টর। এবার ওই ডট প্রোডাক্টটা কি হবে, মড মড অফ এই ভেক্টরটা ইনটু মড অফ এক্স ভেক্টরটা ইনটু কস ওমেগা, আর ওইটা ওই দিকটা একইভাবে সাইন ওমেগা হবে। এবার ওই মড গুলো জাস্ট আমাকে মানে মড অফ ও এটাকে যদি আমি আর ধরি, আর মড অফ এই ও এক্স ভেক্টর এটাকে যদি এক্স বলি, তাহলে ওই রকম ভাবে লিখতে হবে। ওইটাই তো হবে। স্যার মড অফ ও এরটাই মিস, ও স্টারটাই মিসিং ছিল, মানে আগের এক্সপ্রেশনটা ওইটাই মানে মিস হয়ে যাচ্ছে। না এটা মিসিং কেন হবে? আমার কথা হচ্ছে এটা যদি আমার সার্কেল হয়, এটা আমার একটা এক্স আর ওয়াই, যেখানে আমার ঠিক আছে এক্স সমান ওয়াই হোক না কেন, আমার যদি সার্কেল হয়েই থাকে, তাহলে আমার এই জায়গাটায় যাই এক্স হোক আর ওয়াই হোক, তার মানে এক্সটা হচ্ছে গিয়ে আমার এসেনশিয়ালি আর, আর এই পার্টিকুলার এটাকে তো আমি আর কস ওমেগা প্লাস আর সাইন ওমেগা জে ক্যাপ হিসেবে ভাঙতে পারি, এটায় তো আমার কোনো ভুল নেই। এই যে লাইনটা লাস্ট, নাকি এটায় ভুল হচ্ছে? যদি সবকটাই আর হয় এক্স ওয়াই এটা তিনটেই যদি আমার আর হয়ে যায়, তাহলে তো আমার সমস্যা নেই। তাহলে স্যার এটা এটা ঠিক আছে স্যার, এই এক্সপ্রেশন। তাহলে তো আর আমার কোনোটাই নেই, আমার এক্স ওয়াই এইটা তিনটেই যদি আমার আর হয়, তাহলে আমি সিম্পল এটাকে একটা এটাকেও আমি আর ভেক্টর হিসেবেই নিলাম। তার মানে সবকটাই আমার আর হলো, এটাও আর এটাও আর এটাও আর। ধরো সাপোজ আমার এটাও আর হিসেবে রয়েছে, এটা আর ভেক্টর। ন্যাচারালি এটা যদি আমার একটা টোটাল আর্ক হয়, ডিস্কের আর্ক বরাবর যদি রোটেশনটাকে আমি ভাবি, তাহলে এই জিনিসটা আমার হবে আর ভেক্টর। সেক্ষেত্রে আমি জাস্ট এই জিনিসটাকে আই আর জে এর কম্পোনেন্ট লিখলে আর কস ওমেগা আই ক্যাপ আর আর সাইন ওমেগা জে ক্যাপ হিসেবে লিখতেই পারি। তাহলে কারোর সমস্যা নেই? এবার বলো, আমি সবকটাকে আর করলাম। আর এটা যদি আমার আই আর জে হিসেবে নিই, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা আছে সবকটাকে আর হিসেবে নেওয়া।
নাকি এখনো ভুল আছে? যদি মনে হয় বলতে পারো। এবার সে ঠিকই আছে, হ্যাঁ, ঠিকই আছে, মানে এরকমই। ঠিক আছে এবার। হ্যাঁ। তাহলে এবার আমি এ প্রাইমকে এর আকারে যদি লিখি, তাহলে এ প্রাইম আর এটা কি, এর এই বরাবর যে পার্টিকুলার কম্পোনেন্ট অ্যালং ডাইরেকশন অফ ই, সেটাই আমার হবে এ প্রাইম। এর এই বরাবর প্রজেকশন আর এই বরাবর আমার ই ক্যাব রয়েছে, তাহলে এ ডট ই ইন্টু ই, এ ডট ই এর এই বরাবর অ্যালং ডাইরেকশন অফ ই হবে গিয়ে আমার এ প্রাইমটা। এইটা তাহলে আমার কি হলো, আমার ডেফিনেশন ওয়াইজ আমার যদি সব জায়গায় জিনিসটাকে নিয়ে আনতে হয়, এদিক থেকে আমি আটটাকে সরাতে পারবো, এদিকে আমার ইটাকে যদি নিতে হয় 1 মিনিট, কিন্তু এইখানে হয়ে গেল আমার মুশকিল। আমার এই আটটা হচ্ছে কি এসেনশিয়ালি সবকটা যদি আমি আর ক্যাপ হিসেবে নিই, তাহলে আমার সমস্যা হবে। আমি যেটা চাইছিলাম যে এই এক্স ক্রস ই, মানে নর্মাল ক্রস প্রোডাক্ট অফ ই, সেটা হচ্ছে কি আমার ওয়াই। দুটোই যদি আর ভেক্টর হয়ে যায় তাহলে হ্যাঁ, তাহলে কোঅর্ডিনেটটা তো ডিফাইন করা যাচ্ছে না ওইভাবে, মানে দুটো যদি আর ভেক্টর হয়ে যায়, যে এক্স আর ওয়াই কে রিপ্লেস করে দুটোই আর করে দিলেন, হুম, ওইভাবে কোঅর্ডিনেটটা ডিফাইন কি ঠিক হলো? তাহলে আমার কোঅর্ডিনেট ডিফাইনের জায়গায় গিয়ে কিন্তু এখানে আমার প্রবলেম হচ্ছে। সিম্পল রোটেশন ব্যাপারটা সোজা, মানে এমনি রোটেশন হিসেবে জানি, কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ ভাঙা যাচ্ছে না, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। আমি যদি এক্স আর ওয়াই না নিয়ে যদি সবকটা আর করি, তাহলে আমার এইটা গিয়ে প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল 10টায় ক্লাস নেব, আমি ফার্দার এটা করার চেষ্টা করব। আমার কাছে যে বইটা আছে সেখানে ডাইরেক্ট এক্স কস ওমেগা প্লাস ওয়াই সাইন ওমেগা যে করে রাখা, কাজে আমি জাস্ট কোন বইটা স্যার? ইটভোস, আমি এই বইটা দিয়ে দেবো তোমাদের দ্বারা আজকে। মোটামুটি বেসিক যে জায়গাগুলো পড়ানোর হয়েছে, কাজেই বইটা এবার পড়তে পারো। মুশকিল হচ্ছে এক্ষেত্রে আমি কিন্তু জানতাম যে জিনিসটা করা সম্ভব, দুটো আরবিট্রারি এক্স আর ওয়াই ভেক্টর থাকলে মাঝে কোনো অ্যাঙ্গেল কি কস ওমেগার ওর সাইন ওমেগার টার্মে লেখা, কিন্তু তোমরা যে জিনিসগুলো নিয়ে বলছো সেই জায়গায় গিয়ে আমার সমস্যাটা হচ্ছে। এক্স আর ওয়াই টার্মে লিখলে এই জাতীয় সমস্যা কোনোটাই আসে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে প্রেজেন্ট দিয়ে বেরো, আমি বইটা দিয়ে দিচ্ছি, আমি আর একবার দেখবো। কিন্তু আমার ইনিশিয়াল এটা ভুল ছিল না, কারণ আমি অন্য সময় এভাবে ব্যাপারটা করেছি, এইভাবে কম্পোনেন্ট ওয়াইজ ভাঙা যে কোনো আরবিট্রারি ভেক্টরকে। ঠিক আছে, আপাতত প্রেজেন্ট দিয়ে যাও, আমি কাল 10টায় আবার ক্লাস নেব। আমি আর একবার দেখছি।